দেখুন, প্রথম বলছি, রাজীব দা বললেন না যে আমি নামগুলো বলে দিতে পারি, প্রথম ওনার উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামটা বলে দেওয়া। হ্যাঁ, তো আরেকটা কথা, যদি আমার দলের কেউ ফোন করে থাকে তাহলে তারা বেশ করেছে। মমতা ব্যানার্জি কি করতেন যদি বিরোধী নেত্রী থাকতেন? মমতা ব্যানার্জি ভিখারি পাসোয়ানকে তো খুঁজেছেন 2011 সাল অবধি, ক্ষমতায় আসার পরদিন থেকে খোঁজেননি। ভিখারি পাসোয়ানকে খোঁজার পরে চম্পলা সর্দার, ফেলানি বসাকদের বাড়ি বাড়ি যাননি। আরে বিরোধীরা তো বিরোধিতা করবে, বিরোধীরা ন্যায্য কনস্ট্রাকটিভ বিরোধিতা করছে। আমি বলছি, যদি আমার দলের কেউ ফোন করে থাকে তাহলে আমি একজন গর্বিত সেই দলের কর্মী, এতে লজ্জার কি আছে? আরে এটা কোনো অবৈধ প্রেম নাকি? আপনি চাকরি চুরি করেছেন আর বিরোধী লোকেরা ফোন করতে পারবে না, যে বলতে পারবে না যে আপনি আন্দোলন করুন, আমরা রাস্তায় আছি? মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দেবেন না, এটা রাজীব ব্যানার্জি বলেছেন। ঠিক কথাই তো। মমতা ব্যানার্জি বলছেন যে, রাজীব দা বললেন যে সার্ভিস ব্রেক হবে না। আরে সার্ভিস ব্রেক হয়ে গেছে মশাই। আপনি শিক্ষিত, মুখ্যমন্ত্রী না হয় জর্জিয়া ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু রাজীব দা আপনি তো শিক্ষিত। সুপ্রিম কোর্টের ওপরে কি মমতা ব্যানার্জি নাকি? এই সমস্ত কথা বলে মানুষকে যে ভুল বোঝানোর চেষ্টা, এগুলো আজ থেকে 20 বছর আগে হলে সম্ভব হতো, আজকের দিনে এটা সম্ভব নয়। রাজীব ব্যানার্জি, আপনাকে বুঝতে হবে, এসব করে আপনার নির্বাসন জীবন কাটবে না। তৃণমূলের যে নির্বাচনে আপনি আছেন, সেটার থেকে আপনি বেরোতে চাইছেন প্রাণপণে, কিন্তু নিজের বুকে হাত দিয়ে বলুন, যে ছেলে মেয়েগুলোর চাকরি গেছে সেই ছেলে মেয়েগুলো কি করতে পারে? আর মৌপিয়া, আপনাকে একটা কথা বলি, না কোনো ব্যক্তি আক্রমণ করি না, আমি রাজীবদার বিবেককে প্রশ্ন করেছি। আমি আর একটা লাইন বলতে চাই মৌপ্রিয়া, আপনারা না ওই থার্ড ব্র্যাকেটে কমন নিয়ে নিচ্ছেন যে লাঠি মারাটা খুব অন্যায়, লাঠি মারাটা খুব অন্যায়, আর মুখে জ্বালিয়ে দেব বলেছে। আরে এরকম তো আমরা অনেককে অনেক কিছু বলেছি। মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবে বলেছিল, তার জন্য কি কখনো মুখ্যমন্ত্রীর কোমরে দড়ি বাঁধা হয়েছে? এই সমস্ত কথা বলবেন না দয়া করে, আপনার একটা ইমেজ আছে বাজারে। আমি আসবো রাজীব দা, খুব সংক্ষেপে আপনার রেসপন্স নিয়ে আমি এটা ব্রেকে যাব। আমি দুটো জিনিস বলবো। একটা তো মানে সজল ঘোষ ন্যাচারালি এখন বিরোধী রাজনৈতিক দলে রয়েছে, ও তো স্বীকারই করলো যে আমরা করেছি, বেশ করেছি। তার মানে এটা তো প্রমাণ হয়ে গেছে যে বিরোধী, আমাকে আর তাহলে বলতে হলো না, এটা সজল ঘোষ নিজেই প্রমাণ করে দিল যে বিরোধী রাজনৈতিক দল এই ঘোলা জলে তারা রাজনীতি করার জন্য অলরেডি। আচ্ছা, আপনি আমায় বলুন তো দুটো জিনিস, ওরা কি করেছে? ওদের কাজ তো হচ্ছে নেতিবাচক। ওরা তো কোথাও এই চাকরি হারাদের, আপনার 2026 ওদের নেতা কথা দিচ্ছে, মানে অবাক কাণ্ড। এটা আজকে বোঝা উচিত এই চাকরি হারার বাইরে আছেন যারা, তারা যখন কথা বলছেন প্লিজ একটু বিরত থাকুন। সজলদা কি বলছেন? 2026 সালে ওরা সরকারে কথা দেননি, মানে আপনি ত্রিপুরায় কথা দেননি, আপনি ত্রিপুরায় কথা দিয়েছিলেন কিনা বলুন। সেই জিনিস নিয়ে ওরা তাদেরকে আশ্বস্ত করছে। না না, আমি যেটা বলতে চাইছি, ত্রিপুরায় তো রাজীব দা দায়িত্বে, ত্রিপুরায় তৃণমূল গিয়ে কথা দেয়নি, উচিত ছিল বলা।